ওকে, আজকে আমার ফান্ডেড অ্যাকাউন্ট চালিয়ে 1 চলছে এবং আমি রয়েছি নিউ ইয়র্ক সেশনে সিলাবুলের টাইমে। নিউ ইয়র্ক 8টা বাজে 1 মিনিট পরেই শুরু হবে, বাট আজকে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে 8:30টার সময় একটা নিউজ আছে। কী নিউজ নিয়ে আছে দেখলাম। নিউজটা হচ্ছে আমি আজকে ট্রেড করতাম না। ফার্স্টে ভাবলাম যে ট্রেড করবো না, ঠিক আছে, ফার্স্টে ভাবলাম ট্রেড করবো না, যে পাওয়েল স্পিক আছে কিন্তু কোনো ডাটা দেখতেছি না এখানে, নোটা সিরিজ। তো ফার্স্টে ভাবলাম যে ট্রেড করবো না, বাট পরে দেখলাম, পরবর্তী দিন দেখি 31 মঙ্গলবার সেম টাইমে এই যে নিউ ইয়র্কে আমাদের সিলাবুলের টাইমে জবস ওপেনিংয়ের এখানে একটা নিউজ আছে। এরপরে আবার তার পরের দিনও যদি দেখি 8টার সময় পিএমআই নিউজ আছে। টানা 3 দিন আমার জাস্ট নিউজের উপরে নিউজ চলতেই আছে, ঠিক আছে। এবার এরপরের দিনও ন্যাচারাল গ্যাস স্টোরেজ, এটা যদি অত পাওয়ারফুল না, তারপরেও মানে প্রতিদিনই আমার সিলাবুলের টাইমে নিউজ আছে। তো এইভাবে যদি আমি ডে ছাড়তে থাকি তাহলে কিন্তু আমার টাইম শেষ হয়ে যাবে, ফান্ডেডটা পাস করা পসিবল হবে না, যেহেতু লিমিটেড টাইম। তো নিউজ থাকার পরেও আমার নর্মাল অ্যানালাইসিস করে ট্রেড করতে হবে। আমরা ইউএসডি ছাড়তে পারবো না আমাদের। আচ্ছা, নেস 100 আমাদের অপশন হিসেবে আছে। নেস 100 তোর ইম্প্যাক্ট করবে নিউজ যদি পাওয়ারফুল না, আর যদি পাওয়ারফুল না হয় তাহলে ইউএসডি বেস্ট। আর এটা হচ্ছে আমাদের এখনও একটা চলছে, এটা এক্সপেরিমেন্ট চলতেছে আমাদের একটা ফিবোর উপরে, ফিবোর সিআরটির সাথে। এটা নতুন ব্যাক টেস্ট আসবে, সিআরটি ব্যাক টেস্ট স্টার্ট করবো। সিআরটি টাটেলস ভাবতেছি অনেক দিন ধরে, বাট করতেছি না, কারণ আমি চাই না নতুন করে বাইরের কোনো প্রেশার মাথার ভিতরে নিতে। ওকে, কাহিনি কি আমরা আচ্ছা আচ্ছা লন্ডনে আজকে আমরা লস করে বেরিয়েছিলাম, ঠিক আছে। তো কী হবে, 4টা তো লোড নেই। এখানে আমরা সেলের জন্য কথা বলতেছিলাম, বাট এখানে মার্কেটটা পৌঁছায়নি। আর আমরা 15 মিনিটে আমরা 2টা নলেজ নিয়েছি, এক্সপিরিয়েন্স পেয়েছি, আজকে লার্নিং করতে পারলাম সেখানে। যেটা হচ্ছে যে 15 মিনিটের এমএসএস থাকলেও আমরা চাইলেই বাই করতে পারি না অর্ডার ব্লক থেকে, তাহলে আমাদের এরকম এখানে তো লস করি। আমরা লস করেছি হচ্ছে জিপিএসডিতে, এখানে ট্রেড নিই নেই। আমরা ট্রেড নিয়েছিলাম জিপিএসডিতে অর্ডার ব্লক থেকে, যেখানে আমরা একটা লিকুইড রিসিভ দেখি, আমরা এখান থেকে হচ্ছে বাই করি ডিরেক্ট। আচ্ছা, এখান থেকে হচ্ছে এইটাকে আমরা লিকুইডিটি বলছিলাম, যেখানে লিকুইডিটি কালেক্ট করবেন সেকেন্ড অর্ডার ব্লক থেকে এন্ট্রি আসবে। তো আমাদের সেকেন্ড অর্ডার ব্লক ছিল নিচে, এটাই। এখান থেকে আমরা বাই করার জন্য প্ল্যান করছিলাম, বাট আমাদের মেইন যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে যে এমএসএস ছাড়া ট্রেড করা, ঠিক আছে। বাট এইখানে যদি দেখি পরবর্তীতে কিন্তু এমএসএস আসছিল আমাকে ট্র্যাপ করতে, এমনি তো মেনলি আমরা বলতে পারি যে 15 মিনিটের এমএসএস আমাদের ফলো করাই ভুল ছিল। আমাদের উচিত ছিল হচ্ছে 1 আওয়ারের এমএসএসকে রেসপেক্ট করা। আমাদের অনেকগুলো নোটিফিকেশন অলরেডি আসছে, আমরা অনেক করছিলাম, অ্যানালাইসিস করেছিলাম। এখানে মার্কেট আজকে ডিসকাউন্ট জোনে আছে, অপটিমাল এন্ট্রি জোনের নিচে টিপি রাখা, সব কিছু ঠিক ছিল, কিন্তু তারপরে লস হয়ে গেল। যাক, 8:30টায় নিউজ। আচ্ছা, আমরা একটু যদি লট সাইজ কমাই নেই, দেখি কী করা যায়। কেন হয়, কারণ আমাকে তো ট্রেড করতে হবে। তো ফার্স্ট 1 আওয়ার, এবার কিন্তু 1 আওয়ার হাইগুলো মার্ক করার প্রয়োজন আছে, কারণ 9M মডেলে, সরি 9M মডেল না, নিউ ইয়র্কের সিএলগুলোর টাইম ফ্রেমে কিন্তু একটা হচ্ছে হাই নিলে লো নিলে হাই নাও। যদিও এটা কাজ করে না তেমন একটা, বাট মাঝে মধ্যে 50% টাইম কাজ করে আর কি, বাকি 50% টাইম কাজ করে না। তারপরে যদি আর কি পাওয়া যায় তাহলে তো না, এটা মনে না পাওয়া যাবে। 1 আওয়ার সিএফটি হাই, কেমন একটা দূরে আছে, তো হচ্ছে 1 আওয়ার সিএফটি লো। তো এখানে আমাদের একটা লিকুইডিটি টার্গেট করে মার্কেট নিচে নামছিল। অর্থাৎ আমাদের এখানে দেখতে পাচ্ছি যে নিয়ারেস্ট লিকুইডিটি রয়েছে হচ্ছে এখানটাতে। আরে আর এটা হচ্ছে আমাদের নিয়ারেস্ট লিকুইডিটি, সব থেকে কাছের সোর্সের লিকুইডিটি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সোর্সের লিকুইডিটি। এর নিচেও আছে আরও লিকুইডিটি। তো আমাদের বাড়ি চলবে আমি করবো, ডাক খুলে দিব, শেষ।
যদি কোনো কারণে বাইসের ট্রেড করা লাগে বাইসের জন্য, ঠিক আছে, আমরা কিছু ডান করি। দেখো এখানে আমরা নর্মালি সেল করার জন্য প্ল্যান করব। তো আমাদের সেল করার জন্য লোই ব্রেক করবে, হাই না, লো ব্রেক করবে। এমনিতে চাইলে এই যে এখানে লিকুইডিটি নিতে পারে, রাইট? ইয়েস, এটা লিকুইডিটি নিতে পারে। আই থিঙ্ক এটা অর্ডার ব্লক, আরে আর না, এটা অর্ডার ব্লক হিসেবে কাজ করবে না, এখানে কোনো লিকুইডিটি নাই। এখানে অর্ডার ব্লক আছে, এখানেও আছে, তো ভাই এটা কাজ করবে না। ইকুইলিব্রিয়াম লেভেল উপরে, 50% লেভেল অনেক উপরে, এগুলো রিস্কি হবে। এখানে যদি ট্রেড নিতে হয় তাহলে আমার এমএসএসের উপর বেস করে নিতে হবে, এখান থেকে ডিরেক্ট এন্ট্রি না ঠিক হবে না। এদিকে অপটিমাল কোথায় আছে? এখানে আছে। ওকে, আমাদের এটা ব্রেক করে ফেলছে। ওকে ঠিক আছে, আমাদের নিচে যেহেতু নতুন বস ক্রিয়েট করে ফেলছে অলরেডি, আমাদের এন্ট্রি থাকবে হচ্ছে এখন এইখানটাতে। আমরা বলতে পারি এটার 55 এন্ট্রি রাখবো, অ্যান্ড 70 দিব স্টপ লস। টেক প্রফিট নিয়ে যাব কোথায়? অনেক কিছু নামানো যায়, 1:13, 16, বা এত নামানো যাচ্ছে। জিবিপি কিছু কি বলবে আমাকে জিবিপির কথা? না, দুইটা সাইডে আমাদের অলরেডি এমএসএস চলে আসছে, তাহলে কিছু দেখার দরকার নেই, জাস্ট সেল করো। ইউএসডিতে যাও, আমাদের এন্ট্রি প্রাইস 655, 670 স্টপ লস, ঠিক আছে। ফেয়ার ভ্যালু ক্যাপে না, আমরা অর্ডার ব্লক এন্ট্রি নেব। এখানে একটা বিশাল বড় ইমব্যালেন্সে ফেয়ার ভ্যালুকে তৈরি করছে। আমার কাছে কী যেন মনে হচ্ছে অর্ডার ব্লক পর্যন্ত মার্কেট পৌঁছাবে না। 645-এ যদি এন্ট্রিটা নামাই তাহলে বেটার হবে, লিমিটটা 655-তে নিয়ে আসবে। অনেক বড় ইয়া তো ফেয়ার ভ্যালু ক্যাপ তৈরি, অর্ডার ব্লক পর্যন্ত পৌঁছানোর চান্স একবারেই নাই বললেই চলে। জিবিপি কী বলে, জিবিপি কতটুকু রেঞ্জ? জিবিপি তো অলরেডি পৌঁছে গেছে তো, হ্যাঁ। আচ্ছা জিবিপিতে এক কাজ করো, জিবিপিতে বসে একটাতে এক্সিকিউট কর আর একটাতে মিস করলে পেরে নেই, তাহলে সাইটে নেই নাকি? হ্যাঁ সাইটেতে নেওয়াই যায়, ইকুয়াল হয় অনেক উপরে আছে। তাড়াতাড়ি কর, যা কর তাড়াতাড়ি কর। 885, 84, আরে 885, 860, ঠিক আছে, 885, 860, তাড়াতাড়ি কর ভাই। ইউরো ইউএসডিতে মিস করার জন্য এখানে মিস না করে, পরেরটা পরে দেখা যাবে। আটশো ষাট, 960 হবে। 960 কী হবে এত পরে? 860, 885, আরে আর তো মার্কেট মনে 860-এ টাচ দিয়ে দিল। একটা $30 ডিভোসেল দিয়ে দে। তোমার স্টপ লস নিয়ে নিয়েছে মনে করি, এরকম অবস্থা।
দিয়ে চলতে কি রে ভাই, নিউজ আছে এমনি, তারপরে যদি করে কাহিনি করে, এই জন্য আগে আগে দিয়ে দিলাম। হচ্ছে টিপি যদি বলি তাহলে আমার জীবনে 1:6 হয় না, বাট এখানে তো ভালো প্রফিট আসবে 96 মতো 100 থেকে 1:6 সিকিউর করা যেতে পারে, আমি বলতে পারি না। দেখি ইউরো ইউএসডি যেটা আছে সেটা আমি ক্যান্সেল করে দিব, ঠিক আছে? কারণ এখন যদি একটাতে লস হয় আর একটা ট্রেড এক্সিকিউট করে, এটা কিন্তু কাহিনি ঘুরে যাবে তখন। এটা ছিল হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট মেনলি। তো 1:3 থাকে, বাট আমরা তো এটা নিতে পারি না। আমাদের টিপি কই নি বাচ্চারা, আমাদের লাস্ট 1 আওয়ারের হাই লোটা যদি দেখি, ঠিক আছে? এটা টিপি নেওয়ার তো ঝামেলা। আরে ভাই, এটা 3 ব্যালেন্স। কী করবো, 15 মিনিটে যেতে হবে। কোনো রকম জাস্ট 1:6 সিকিউর করতে হয়েছে। 31,705। সাড়ে 8টার আগে যদি নেওয়া যায় তাহলে ভালো, 8:30 লস হতে পারে, করার নেই। জানলাম না তো, স্ক্রিনশট না দরকার। যেভাবে কততে 6 থেকে না, ভাই এই লিকুইডিটি সুপ আসলে অতটা ভালো না, বাট কিছু করার নেই। এটা তো তেমন খেয়াল করে না, বাট চলে কোনোরকম চালায় নেওয়ার মতো।
ইউরো ইউএসডি যদি কোনো কারণে অর্ডার ব্লকে টাচ করতে যাওয়ার জন্য যায় তাহলে আমার এটা লস হয়ে যাবে, জিবিএসডিতে লস হয়ে যাবে। জিবিএসডি অর্ডার ব্লক ট্যাপ করেছে, ইউএসডি ফেয়ার ভ্যালু ট্যাপ করেছে, ঠিক আছে। এখন থেকে সেল আসার চান্স, যদি না আসে তাহলে তো ভাই কাচ্চা খাতাম। আমার কি উচিত ব্রেক ইভিন করা? টাইমটা দিয়ে খেয়াল রাখা দরকার। 13 বাজে, মানে 13 মিনিট বাকি আছে আমার হাতে। এমন হতে পারে আমি 13 মিনিট আগে ম্যানুয়ালি ট্রেড ক্লোজ করে দিতে পারি। ব্রেক ইভেন করতে হবে। ও ব্রেক ইভেনে রাখলাম যেন কোনো নিউজের কারণে আমি আবার মারা না খাই। আমার মনে হয় 860 ভালো ছিল, ফেব্রুয়ারি প্রিপেয়ার 860। ইউরো ইউএসডিতে যদি তো 1 আওয়ারে আসি, এটা কিন্তু এগ্রেসিভ সেলসের লিকুইড। আমরা যদি উপরে তাকাই, এইখানে আছে হচ্ছে আমাদের নর্মাল লিকুইডিটি, তো এখানে এখন নামে নেই, ঠিক আছে। তো এখানে যেহেতু নামতেছে, নামুক। 1:10 9 ইউএসডিতে ট্রেড নিতে পারলেও বেটার রিওয়ার্ড পেতাম, বাট অর্ডার ব্লক পর্যন্ত যায় নাই। ফেয়ার ভ্যালু গ্যাপে 20 পাওয়া যেত, বাট আমি নিই নাই, কনফিউজ ছিলাম। ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে না, ঠিক আছে। আটশোটা স্টপ লস নামানো উচিত আমার। লো নাই রে, ঝামেলা। কি রে ভাই, আসলেই তো যেহেতু এসে কোনো লো নাই।
ইকুয়াল লো তো দেখা কিরে ভাই, ওর লো তো এলাকায় কোনো লোই নাই, অনেক কিছু না লাগবে। কি করবো, যা করতেছে কাহিনী জায়গায়। আমাদের ফিবোটা চেক করি তো। আচ্ছা, ও ফিবো ক্রস করে ফেলছে কিন্তু, আয় হ্যাঁ ঝামেলা আছে। দেখলাম এমনি লোয়েস্ট লিকুইডিটি আরও নিচে একটু জমা করে এসেছে, যেখানে রিভার্সাল আসতে পারে, অ্যালার্ট থাকতে হবে এখন। ভাই ব্রেক এভেন নিলেও আজকে লন্ডনে যে লসটা হয়েছে সেটা অ্যাটলিস্ট আমি চাই যে রিকভার করে বের হইতে। ভাই কি করতে পারি, ক্লোজ লাইফ টাইম ট্রেডিং পেতে স্লো ডাটা শো করে। সিএসটি দিয়ে দিচ্ছে, ঝামেলা করতেছে ভাই। কি রে নয় না কেন এটা, আমাদের এসএল নিচে নামানো লাগবে ইমিডিয়েটলি। ওয়েট, কত নামাবো জানি, শো করে না কেন ভাই প্রাইস, বাল কি বালের আপডেট হয়েছিল। 825 দিকে নিয়ে আসি নাকি, 825 ঠিক আছে। ও ওই জায়গায় দেখি 50%, 25% এগুলো নেওয়া যায় বা 50% ক্লোজ দিয়ে দিই নাকি, $50 মতো প্রফিট আসবে আর ভিতরে, লস রিকভার হয়ে যাবে। দেখি 800 কত জানো, 825। আচ্ছা এই জায়গা থেকে নর্মালি আমি করি, এগুলা করি নেই আগে, দেখতে স্টপ লস কত। $53, ঠিক আছে, $50, $53 একই। 50% ট্রেড ক্লোজ করে দিব যদি আর কি উপরে উঠে যায়, কিছু করার নেই আমার। মুভিং অ্যাভারেজে দেখতেছি ক্রস করে ফেলতেছে, একটু প্রবলেম করতেছে। এটা এটা মেবি 9 মুভিং অ্যাভারেজ না, হ্যাঁ স্টপ লস নিচে নিয়ে আসলাম।
মুভিং অ্যাভারেজ নিতেছে প্লাস আমাদের এটা কি যে নাম ভুলে গেছি তো, অনেকে ইউজ করতাম এটা, প্লাস এটা অনেক আগের, এটার নাম কি জানো, এই ডট ডটগুলোর নামই তো ভুলে গেলাম, কিছু একটা হবে আর কি, ওই মুভিং অ্যাভারেজের মধ্যে কাজ। ট্রেন ডিরেকশন চেঞ্জের সিগন্যাল দেয়। ভাই টাওয়ার প্রফিট হবে, কারণ কি আমরা 69 সেল দিয়েছি, 60 সেল দিইনি। আচ্ছা আমরা ট্রেডটা ক্লোজ করে দেবো, আরও নিচে নামাবো এটা। কটা বাজে? 27, 29-এর দিকে আমরা একটু নিচে নামাতে থাকবো, ঠিক আছে? কারণ ঝামেলা আছে, নিউজ আসার টাইমে আমরা মারা খেতে চাই না। নিচে নামানো আসলো, কায় নিচে করতেছে ভাই, 80 টাকার স্টপ লস। আমার মেন নিউজে প্যারা দিতেছে, নিউজটাকে ঝামেলা করে, তাহলে সব ঠিক ছিল। আর 8:30 বাজে, কল দি। উনত্রিশ বাজে, নিউজ অলরেডি এখান থেকেই আসা শুরু করে দেবে, 1 মিনিট আগে অফ করে দেওয়া দরকার ছিল, আমরা চলে ক্লোজ করতে পারি। হ্যালো, ওই তুমি কই? বাড়িতে। ট্রেড ক্লোজ হয়ে গেছে। আরে গেমে আসো। এই আমি তো একটু পরেই চার্জে দেবো ফোন। তোমার ফোন কবে চার্জ ছিল? আর আমার ফোন কোনো তুমি চার্জ ছিল না। হ্যাঁ রে, তুমি আসবে কখন? একটু লেট হইবে, 9% চার্জ আছে, চার্জ দিই এখন, আধা ঘন্টা চার্জ দিলে হইব। 9%? তুমি আধা ঘন্টায় কত পার্সেন্ট উঠে মিয়া? হ্যাঁ, ওই খারাও আমি যে আজকে টিকে ঢুকলাম, ঠিক আছে? কি জানি করে এটা ডিসকর্ডে ঢুকছিলাম, সাবির ভাই। হ্যাঁ কি সে ডিসকর্ডে? না, ডিসকর্ডে আমি যখন একটু চ্যাটে গেলাম, ঠিক আছে? হ্যাঁ মানে আমি চ্যাটে যখন গেলাম, বুঝছো কি? হ্যাঁ হ্যাঁ চ্যাটে কি হয়েছে? যাওয়ার পরে যেটা বেড়ে গেছে। কি করছে আবার? তোমার দেখাইতেছে। বাঁচা বাচ্চা গেছি ভাই, আমি জানতাম নিউজ আসবে, আগে আগে ট্রেডটা ক্লোজ করে দিছি ভাই। না কিছুই করার। তাহলে তুমি কি বলতেছো, নেশা মেশা করছো মিয়া? না না না, কিছু একটা বেড়ে গেছে।
ডিসকর্ডে তো মিয়া আমরা কেউ একটি নেই, খালি সজীব ছিল। সজীব তো মিয়া ডিসকর্ডে মেসেজ দেয় না, ডিরেক্ট কলে জয়েন দিয়া গালি গালাজ করে বাইরে যায়। গেম খেললে বাইরে যায়। ওই মেসেজ দিলেও চেক করে না ডিসকর্ডে কী মেসেজ দিছে। দাঁড়াও সজীবরে কল দিয়ে ওর লগে ডিউ ভার্সেস স্কোয়াড খেলবো এখন আমি। আমার সেল আসছে 859 থেকে না। আমি সিকোয়ার করছি আমার প্রফিট 820-এর দিকে। 20-এর দিকে 20-এর দিকে কি রে ভাই, অনেক খারাপ আস। বিশ্বাস সিকোয়ার করলে তো অনেক খারাপ আস দেখি। হ্যাঁ আবির ভাই 817। হ্যাঁ কিসে বলো কিসে? না প্রফিট কি আমি যেটা দেখলাম ভাই। কি দেখছো? এই প্রীতম ঠিক আছে মানে একটা 26 তারিখে বলছিল ঠিক আছে যে ওই তোমরা কি কেউ গেমে কোন বছরে 26 তারিখে বলছিল? জানুয়ারি ও বাবা, ওরে বাবা, তোমরা তো মিয়া ইসে যাবা, ওয়াল সিরিজ খেলতে যাবা। খারাপ তোমাকে কি গেম খেলতে মন চায় না? তুমি ডিভাইড করিস কি মাকে এমনকি প্লে টাইম পাই না গেম খেলবে তখন ভাই। তাই তুমি কথা ভাই মিন করছো কারে ভাই? এই যে জাল লাগছে গায়ে তারাই মিন করছি। না কার গায়ে লাগছে ওটা না, কিন্তু মিন করছো কারে এটা আমার। তুমি দেখো এই আমি এই কথাটা লিখছি, কেউ কোনো কথা বলে নাই, তুমি খালি বলতেছো মানে তোমার গায়ে লাগছে তোমারই মিন করছি। কথাটা সবার গায়ে লাগছে লিখে কেউ কোনো বিবৃতি নেই। হ্যাঁ তোমার গায়ে লাগছে দেখে তুমি কথা বলছো। না এটা ঠিক না বুঝছো ভাই। হ্যাঁ ইয়ারাও টুর্নামেন্ট আর স্বাধীন কইস স্বাধীন পরে কয়েকদিন পর থেকেই ভাই। স্বাধীনরে আমার লাগবে বুঝছো, কারণ আমি স্নাইপার প্র্যাকটিস স্টার্ট করতে হবে। আমার অনেক বাজে অবস্থা, সেন্সি চেঞ্জ করছি তোমার 200-তে, এখন গুলি লাগেই না। তারা ফোন চার্জে দিই। চার্জ দিয়ে আসা, আমি আর সজীবে ঢুকি তাহলে। ওকে আমার কিন্তু বড় আইডি, সমস্যা নেই। র্যাঙ্ক খেলতে পারবা না? না এই মিয়া কি কও, কত লেভেল? 2 লেভেল। এই মেয়ে তোমার মারুম ভাই, কি গেস্ট আইডি লেভেল, তোমার গেস্ট আইডিতে থেকে বেশি লেভেল থাকে। গেস্ট আইডি লেভেলে 2 খেলে নেই তো আমি। হ্যাঁ রে, এটা কাস্টম খেলছিলাম এটাই। এটা তাহলে কেমনে কি খেলবো? এটা টুর্নামেন্টে ঢুকি চলো। টুর্নামেন্টে ঢোকা যাবে না 40 লেভেল। আমাদের নিজস্ব কমিউনিটির নাই যে জায়গায় আমাদের চিনে, উনি কি আইডি গেছে গা, এক লাগাই খেলছে দেখা। সব দিকে আপতাম কি কাই নেই সেটা বুঝছো কি? ভালো বুঝছো বদলা এখন তো দেখি। ওকে কিছু নেই, মানুষ তো সিকার করছি মাত্র। 17 দিকে ট্রেড করছি, 17-তে করলে তোরা 3.25, ঠিক আছে? এটা অ্যাটলিস্ট নেওয়া দরকার ছিল, ভালো সেট আপ পেতাম। পুরোটাই নিউজ ইম্প্যাক্ট থেকে চলে গেছে, কারণে আমরা কন্টিনিউশন ট্রেড করছিলাম। মেন প্রবলেম হচ্ছে যে নিচে কোনো সেলসে লিগিটি পারতেছিলাম না, ভিভো দিয়ে -1-এ টিপি নেওয়ার চেষ্টা করলাম, লাভ হলো না। এই আমি সব কেটে দিছি ভাই, আমার অ্যানালাইসিস আই হাই করছি কি আমি? আমার স্ক্রিনশট নেওয়া লাগবে, জানালে দেওয়া লাগবে।
0.62-তে যদি স্বীকার করতে পারতাম না, মোটামুটি আসতো 4 আসতো। 3 স্বীকার করছি, খারাপ না। 4-এর জায়গায় 3 স্বীকার করছি না, ঠিক আছে। এবারে যাস 1:6-এর জায়গায় 50% স্কোয়ার, খারাপ হয়নি। আমরা জাস্ট একটু প্রাইসটা নোট করে দিই। প্রাইস এই ব্যাপারটা আটশো পনেরোতে মানে স্বীকার করছি। হ্যাঁ, 815-তে অফ দিতে গেছিলাম, 817-তে ট্রেড ক্লোজ হয়েছে, বুঝতে পারছি। তো জোরে পাম্পার সাথে জন্য 17-তে ক্লোজ করছে, বুঝতে পারছি। এই যে দেখ, পরে করলাম 15-তে এনে ওকে। ট্রেড এক্সিকিউট করছিল কয়টা? ট্রেড এক্সিকিউট করছি হচ্ছে আমরা 8:14-র দিকে। আটশো পনেরোতে না, 1:2 আসে মাত্র। তাহলে এটা উপরেই নেওয়া লাগবে, বুঝছো ভাই। 70-এর দিকে নিয়ে যাও। ধরো 870 ট্রেড এক্সিকিউট করছিলাম, যেদিকে ট্রেড এক্সিকিউট করছি আর কি, ওইটা এখানে নিই। 70-এ নিচ্ছি, পরে নিচে একটু হয়ে গেছে, প্যারা নেই। একটা স্ক্রিনশট, খারাপ দেখাচ্ছে জিনিসটা। কয়টা? 13-14 দিকে, 14। আমাদের লন্ডনের লস আজকের। জিপিএসডি আর একটা নিলাম, এটা হচ্ছে 14 দিকে নিচ্ছি। আমাদের সেট আপ ছিল সেলের, লট সাইজ ছিল কিছু একটা, এন্ট্রি প্রাইস দিতে হবে। অ্যাডভান্স ফিল্ডে যাই, 1.1
870, 885, 870, 870 কত হাজার? 15,000, 31,000, 31,870, স্টপ লস 1.31,885, এক্সিট প্রাইস তো দেখি কত না লাগে, সে লট সাইজটা বোঝার জন্য একটু স্টপ লস বসাই 0.533523, 15, 815, সে 805 টেক প্রফিট ছিল, 31,705। Yes, New York session. কনফিডেন্ট কি ছিলাম আমি? মোটামুটি ছিলাম, বাট গ্রিডিও বলা যায়। কনফিডেন্ট বলা যায় না, ফিয়ারফুল ছিলাম আরো আমি। না ঠিক আছে, কনফিডেন্ট ছিলাম, এই জন্য তো আমি ইউএসডিতে নিই নাই। এন্টার টু আর্লি ছিল, এনি নোটস কন্টিনিউশন সেট আপ ছিল, আমরা ব্লকে কোনো নোট নেই, নতুন কোনো লার্নিং নেই, কী নোট করবো? এখানে জাস্ট একটু পিকটা আপলোড করে দিই, তাহলে হবে, কিছু লাগবে না। আরে আর কিছু লাগবে না। আরে আর আরে ভাই, এটা কিছুই দিয়ে রাখছি আমি, ছবিটা মনে গেছে কেন আসছে, ঠিক আছে বেরোজি আবার। হ্যাঁ, মিড নাইটে আসবো আমি, ট্রেড নেই না নেই, মিড নাইট টাইমে আসতেছি, চেষ্টা করবো আসার।